আজকে সকালবেলা বলতে পারেন দুপুরবেলা হয়ে গেছে। পরোটা ভাজি, পরোটা হইতেছে এগুলো হইতে 50 টাকা, আর একটা ডিম খাইছি, যা আপনার সচরাচর জীবনে কাজে লাগে আর কি। অর্গানিক না, তারপর পুরো জঙ্গল, মানে একটা বুস্ট দিয়ে দিয়ে যে মানে শুরুতে যে ইনিশিয়াল কাজটা ওর ঠেলা মারে দেয়, বাকিটুকু নিজে নিজে হয়। নতুন একটা দিনে স্বাগতম। আরে মানে আমি যে স্কুলে আসছি, ওই স্কুল দিয়ে উপরে উঠতে হয়, তো হাঁটতে হাঁটতে কিছুটা কষ্ট হইতেছে। আর এনারা এখানে কুত্তে রাখছে কেন আমি পরে বুঝছি। এটা হইতেছে একটা অ্যালার্মের মতো, মানে কেউ আসলে অটোমেটিক কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠবে, আর ঘেউ ঘেউ করে উঠলে বাসা সবাই বুঝে যাবে যে কেউ আসতেছে। বুদ্ধিটা দারুণ, বাট কোন সময় কামড় টামড় দিলে অবস্থা খারাপ হবে। যায় খাই আসি হোটেলে, দেখি খোলা থাকে, আজকে সব বন্ধ থাকার কথা, তাও দেখি খোলা থাকার কথা খাবো। আমি এখন যাইতেছি আমাদের স্কুল থেকে 500 মিটার দূরে, ওখানে হোটেল আছে একটা, তো ওই হোটেলে খাওয়া যায় অন্তত। কারণ এখানে তো আপনার সবার জন্য বানায়, আর আমি তো মুসলমান, তো আমার একটু খাবার দাবার বাইসে বাইসে খাওয়া লাগে। কোথায় বাড়ি? তোমার বাড়ি কোন জায়গায় বলো তো? সব কতদিন থেকে ভিডিও? তা জানি, কিন্তু আমি তো বাংলাদেশের অডিয়েন্সের লেগে বানাইতেছি। আজকে সকালবেলা বলতে পারেন দুপুরবেলা হয়ে গেছে। পরোটা ভাজি, পরোটা হইতেছে এগুলো হইতে 50 টাকা, আর একটা ডিম খাইছি। এইখানে যে বিল্ডিংটা দেখতেছেন না, এইটা হইতেছে এখানের অরফানেজ হাউস বলা যায়, বা বলতে পারেন এতিমখানা আমাদের বাংলাদেশের ভাষা বলি। আর আমরা যেটা থাকি ওটা হচ্ছে লিভিং স্কুল। ওখানে আপনার অনেকগুলো ছোট ছোট কাজ শিখাবে, গার্ডেনিং কিভাবে করতে হয়, তারপরে বিভিন্ন এরকমের কাজগুলো শিখে, যেন যা আপনার সচরাচর জীবনের কাজে লাগে আর কি। আমি কুত্তাগুলোর সামনে দিয়ে যাইতেছি, দেখেন কুত্তাগুলো কি শুরু করে। ওই ভিডিওটা দেখ, 1 2 3, ওই দেখেন। গুড মর্নিং, অল টাইম এরমের করতে থাকে, এগুলোকে অল টাইম এরমের করতে থাকে। মানে এটা রাখতে এই কারণে যেন কেউ আসলে আওয়াজ করবে। ভাই ওরা কিন্তু ক্লান্ত হয় না, মনে হয় ক্লান্ত হয়ে গেছে, কারণ অত জোরে চিল্লাই নেয়।
মিয়াওয়াকি কোনটা? ও, তো আমি মানে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে গরু মানে গরু দুধের থেকে বেশি এগুলো হচ্ছে কম্পোস্টিং মেশিন। ঘাস দিই কম্পোস্ট হয়, এখানে ভার্মি কম্পোস্ট কেঁচো আছে, ভার্মি কম্পোস্ট বানায় ওটা ফার্মে পাঠায়। 3টা কম্পোস্ট হয়ে যাবে। ছোট এইটুক ছিল। ও, কয়দিন হয়েছে? 3 বছর মতো। তোমার কিছু এতটুকু দেওয়া হয় না, হয়েছে? জল টল কিছু দেওয়া হয় না, এমনি এসে। পাঁচটা অনেক তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ, হবে। এগুলো নাকি একদিনে কত ইঞ্চি করে না হয়ে যায়? কি করতে হয় প্রথমে তোমার মিয়াওয়াকি ফরেস্ট মানে লোকাল গাছ কয়টা লাগে হুম, যেগুলো বড় হয় আলাদা আলাদা সাইজের। এটা কিভাবে বুঝবো যে কোন গাছগুলো বড় হয়? মানে আগে রিসার্চ করা লাগে। হ্যাঁ, ওটা আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা কি করছিলাম, আমরা চায়নার থেকে ব্যাম্বুর সিড আনছি, এনে এখানে সিডের থেকে জার্মিনেট করলাম, হুম, করে এইটুক এইটুক গাছ হলো। তো লোকজন মানে একটা অনলাইনে পোস্ট দিয়ে দিলাম যে আপনারা আসেন, যে কোনো একটা গাছ নিয়ে আসেন, আমরা চাইনিজ ব্যাম্বু দেবো। তো ওরা নিজেরা সব লোকাল গাছ, এই গাছ ওই গাছ সব নিয়ে এসছে। আর ওদের ওইটুকু জিজ্ঞেস করছি যে ওগুলো কি বড় হোক, কত লম্বা হোক। ও, তো ইন্ডিয়ান ওক একটা আছে, এটা না, কিনা যে Apps না, বুঝছেন মানে প্রত্যেকটা গাছের রিকোয়ারমেন্ট গুগল করলে আলাদা আলাদা ওয়েবসাইটে পাই। ও, এবার কি করতে হয়, মিয়াওয়াকিতে আমরা এখানে একটু বেশি ছড়াই করছি, মানে 1 ফুট 2 ফুট, ঠিক আছে, একটা গাছের থেকে আরেকটা গাছ হুম, ডায়মন্ডের মধ্যে, মানে এরকম ধরো ঠিক আছে। তো একটা এখানে, দুটো এখানে, আবার একটা এখানে, আবার দুটো এখানে করে এই একটা থেকে আরেকটা 1 ফুট 2 ফুট মতন রাখতে হয়, ঠিক আছে। এবার এটা যদি বড় গাছ হয় হুম, তাহলে এটা ছোট গাছ হবে, এটা ছোট গাছ, আবার এটা বড় গাছ, ঠিক আছে, মিক্স করে। মানে মিক্স করে দিতে হবে, মানে এক সিরিয়াল সব গাছ না। না, কারণ অর্গানিক না, তারপর পুরো জঙ্গল মানে একটা বুস্ট দিয়ে আর কি, যে এবার ও, মানে শুরুতে যে ইনিশিয়াল কাজটা ওর ঠেলা মারে দেয়, বাকিটুকু নিজে নিজে হয়। আমার মানে প্রথম একদম শুরুর দিকে অর্গানিক না, তারপর পুরো জঙ্গল মানে একটা বুস্ট দিয়ে আর কি, যে এবার ও, মানে শুরুতে যে ইনিশিয়াল কাজটা ওর ঠেলা মারে দেয়, বাকিটুকু নিজে নিজে হয়। তো আবার ফার্টিলাইজার দিতে গেলেও এই যে এখান থেকে 9 ইঞ্চি মতন দূরে এসে এখানে গর্ত করে, নাহলে যদি চারিপাশে দিতে হয় নিম ফার্টিলাইজার থাকে, তারপরে তোমার অর্গানিক ডিএপি থাকে, এসব থাকে, একদম গোড়াতে দিতে নেই, মাটির মধ্যে যেতে যায়, ওর যাতে গোড়াটা গিয়ে যাতে ধরে। ওইগুলো 6 মাস ধরে করতে, আমরা এটা 2 মাসের জন্য করছি, তারপরে এত বড় বড় এইটুকু ঢুকছে। এখন তো কত বড় বড় এইটা হয়েছে, মানে এখন মোটমাট কয় বছর হয়েছে এটা? এইটা 4-5 বছরের কাছাকাছি। 5 বছর। এইটা বড় হয়েছে সবচেয়ে, এটা বীজের থেকে বেড়েছিল 4 বছর আগে। মানে ফার্মটা আসলে লোকজন যাতে না দেখতে পারে, যাতে ভিতরে এসেই দেখতে পারে ফার্ম, না এই পুরো এখানে যে আমরা বানাতেছি। ও, আর পিছনে ভাই উইটা কি, ওই যে ওই ব্রিজের মতো বানাইছে, ওইটা ফার্মের উপর দিয়ে যাবে পুরো, লোকে ঢুকতে পারবে না ফার্মে, খালি ওই যে আমার এগ্রিকালচারের সায়েন্টিস্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোকজন, স্টুডেন্টরা, গ্র্যাজুয়েটরা খালি ফার্মে ঢুকবে, আমার মানুষ উপর দিয়ে যাবে হেঁটে। আর এই হইতেছে এখানে ডরমেটরি, যেখানে প্রায় 50 জন থাকতে পারবে।
এইখানে কি দিচ্ছে? ঠিক আছে, আর যেহেতু আমরা মাটির উপর বাড়ি বানাচ্ছি না, হ্যাঁ তো গাছপালা গ্রিন কাভার ওটা চলে যাচ্ছে, হুম। তো উঠাই দেওয়া এর উপর মাটি ভরাট করবো, ও হ্যাঁ দেখছি ওই যে ওইখানে যে এটা তার উপর ঘাস লাগাবে। মাটির ভর করে মাটির ভার না এইটা বিশাল সত্যি। এই বাস দুনিয়াতে 4 জায়গায় পাওয়া যায়, নেপাল, ওয়েস্ট বেঙ্গল, আসাম, নাগাল্যান্ড, মানে আসাম না এইসব জায়গা, আর বাংলাদেশ। তো বাংলাদেশে ট্রিটমেন্ট চলে, আসামে ট্রিটমেন্ট চলে, নেপালে ট্রিটমেন্ট চলে, ওয়েস্ট বেঙ্গলে এখন চালু করে পশ্চিমবঙ্গে ট্রিটমেন্ট চলে মানে এটা ট্রিটমেন্ট করে এটা ফ্লাই করা যায়। ও হ্যাঁ ওই যে পানিতে কেমন করে লাল পানি বাইর করে ওগুলো নাকি? এটা বয়সটা তো এখন 100 বছর যাবে। 100 বছর ট্রিটমেন্ট করা বাস কাঠ হয়ে গেছে। কাঠের বাড়ি দেখো না, 400 বছর 500 বছর পুরোনো। হ্যাঁ 4 থেকে 500 বছর এখানেও 400-500 বছর পুরোনো পাশের বাড়ি আছে এইখানে। এই ভেতরে ভেতরে গ্রাম যেতে পারতে ভালো। দেখেন ভাই 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 কোন জায়গা দিয়ে যাইতেছে, বয়ে গেলে শব্দ দূর দূর যায়। এটা যখন বানাইছেন তখন এইখানে কত বছর ধরে ছিলেন? এইটা যখন বানাইছেন, এইটা 2 দিনে বানানো, না বুঝছি, মানে এইটা যখন বানাইছেন তখন কত বছর ধরে ছিলেন? 3 মাস আগে বানানো। ও তাহলে তো অনেকদিন থাকার পরে, কারণ এই জায়গায় আইসা এরকম একটা জিনিস বানাই না, নিউবি। এই হইতেছে ওই হইতেছে আমাদের অফিস। এই দুইটা কি? এই দুইটা কি? ওই দুটো হইতেছে অফিসিয়াল, এটা কি? ওইটা অফিস, ওর এটা বারান্দা, ওর উপর গেস্ট হাউস মতন একটা জায়গা। এইটাও একটা একবার এই হর্নবিল ফেস্টিভ্যাল সময় একজন এসেছিল। এর নিচতলায় কারা থাকে?
তৈরি করি এইগুলো কেটে কুটে। হ্যাঁ এইগুলো কাটেই তো এইগুলো বানানো যায় direct করে। হ্যাঁ আরে ভাই এমন কিছু নাই যে নাই। এটা কি একটা ইট বানানোর একটা মেশিন ছিল, ওটা নিয়ে গেছি ফার্মে।